তো গাইজ দেখো আমার পায়ের অবস্থা আর গলার অবস্থাও দেখো, পাও ভেঙে পড়ে আছে, গলারও অবস্থা খারাপ। তো গাইজ দেখো আজকে আমরা যাব বাড়িতে। তো এখন হচ্ছে দুপুর হচ্ছে 2:30 বাজে। প্রত্যেককে শুভ দুপুর। কেমন আছে সবাই কমেন্টে জানিও। তো আজকে যাব আমরা বাড়িতে। আর মাসি মেসো ভাই বোনের সবার মন খারাপ। এখানে আসলে পরে কি হয়, আমাদের সহজে যেতে দেয় না। তো আজকে আমরা যাব। আর আমার দাঁতগুলো একটু লাল হয়েছে কারণ আমি পান খেয়েছি, সেই জন্য কিছু মনে করো না। তো যাই হোক, তো স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন বসে আছে। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর একদিকে দেখো এই যে ইনি ম্যাডামের, কিরে আপনি কিছু যাস না বাড়ি, ওর মন খারাপ, ও এখনো স্নান করে নাই, সেজন্য বলছিল আমাকে ভিডিওতে নিস না। আমি স্নান করি নাই, আমাকে দেখতে ভালো লাগছে না। তো যাই হোক, মন খারাপ করে বসে আছে কারণ আমি আসলে পরে ও একটু ঘোরার চান্স পায়। তো এদিক ওদিক একটু ঘুরতে যায় আমাকে নিয়ে। তো আমি আজকে গেলে পরে বেশ আবার কবে আসবো তখন একটু ঘুরতে যাবে। তো ঘুরতে যায় না সেটা না, ঘুরতে যায়, কিন্তু আমি থাকলে পরে ও বেশি ফ্রি হয়। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে দেখো রোদের তাপ প্রচন্ড পরিমাণে, তো বাইরে একদমই বেরোচ্ছে না, এতটা পরিমাণে গরম লাগছে। আর এদিকে দেখো মাসি সমস্ত কিছু জামাইয়ের জন্য রান্না করেছে, ভিডিওটুকু করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা জানি না ডিলিট হয়ে গেছে। তো বরমশাই গেছিল আনতে, তো ও তো একদম রেডি হয়ে টোটোতে গিয়ে বসে আছে। আর আমাদের প্রত্যেকবারই এরকমই হয়, যাওয়ার মুহূর্তে এতটা পরিমাণে তাড়াহুড়ো লাগে যে মানে কি বলবো, একটু ভিডিওটা যে ঠিকভাবে করব সেটাও কিন্তু হয় না। তোমাদের কাঁধে কাঁধে হয়, তোমরা একটু কমেন্টে জানিও তো। আর ও মা গো, এদিকে দেখো স্টেশনে এসে দেখি ট্রেনের অবস্থা, এসে দেখি ও মা এ কি কাণ্ড। আজকে সত্যি ভেবেছিলাম মনে মনে যে ট্রেনে জায়গা পাবো না, কিন্তু দেখো সত্যি কিন্তু ট্রেনে আমি জায়গা পাইনি, অনেকেই জায়গা পায়নি বসার, কারণ সবাই যাচ্ছে কামাখ্যা মন্দিরে। হ্যাঁ, তো ট্রেনের মধ্যে এতটা পরিমাণে ভিড় ছিল যে আমাদের পুরো রাস্তা বললে ভুল হবে, নিউ কুচবিহার এসে একটু আর কি ফাঁকা হয়েছিল। তো যাই হোক, এখন দেখো ট্রেনটা নিউ কুচবিহার স্টেশন থেকে ছেড়েছে, তো অনেকেই নেমে পড়েছে এখান থেকে। তো ফাইনালি চলে এসেছিলাম আলিপুর স্টেশনে, তো এখানে নেমেছি। তো ট্রেন নামার জন্য মেয়ে আবার বলছে ট্রেন যাবে, তারপর আমি যাব। তো গরমে আমাদের অবস্থা দেখো, চোখ মুখ, আমার বরের বলো আমার বলো সবার কিন্তু কালো হয়ে গেছে চোখ মুখ। তো গাইস দেখো আমাদের অবস্থা গরমে শেষ। এত গরমে কোথাও যাওয়া মানে শরীরে প্রচণ্ড পরিমাণে ক্লান্তি, টায়ার্ড। তো ট্রেন চলে গেল, আমরা এখন যাচ্ছি। আর জানো তো, সকালবেলা ট্রেনে যখন যাওয়া আসা করতাম 6:30 ট্রেনে, ঠিক এখানে দাঁড়িয়ে কিন্তু জয়ন্তী পাহাড়টা দেখা যেত। তো চলো, ট্রেন থেকে তো নেমে পড়লাম, এখন যাই বাড়িতে জানি না কি অবস্থা হয়ে আছে ঘর দুয়ারের। তো সেগুলো গিয়ে সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, সবটাই শেয়ার করব। আজকের মতো এখানেই টাটা করছি, সবাই ভালো থেকো, সুস্থ।